আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো মায়োনেজ। মায়োনেজের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ডিম, গুঁড়ো দুধ আর চিনি, গোলমরিচ, লেবু এবং হচ্ছে গিয়ে রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আছে লবণ। সম্পূর্ণটা আমি এখানে ঢেলে নিয়েছি আর কি ব্লেন্ডারে। এখানে আমি ডিমটা ভেঙে নিয়েছি এবং হচ্ছে গিয়া যেই উপকরণগুলো ছিল, দুধ, তারপর হচ্ছে গোলমরিচ এবং লবণ, স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি এবং লেবুর রসটা চিপড়ায় নিয়েছি। সম্পূর্ণ 2টা লেবুর রস চিপড়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে অর্ধেক তেল দিব আর বাকি তেলটা রেখে দিব। ওটা হচ্ছে আমি পরে ব্যবহার করব, যদি লাগে তাহলে ব্যবহার করব। এখানে আমি প্রায় 1 কাপের উপরে বেশি তেলটা নিয়েছি, প্রায় 1.5 কাপের মতন তেলটাই নিয়েছি আর কি। এখন আমার সম্পূর্ণ জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এটা আমি এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম দেখা যাচ্ছে। ব্লেন্ডার করেছি, আমার মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে, যার কারণে আমি আবার এক্সট্রা একটু লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন লবণটা আপনারা দেখে নেবেন। দেখেন, ব্লেন্ডার করার পরে যে আমার মায়োনেজটা প্রায় হয়ে গেছে। এটা বেশিক্ষণ ব্লেন্ডার করলে কিন্তু আবার তেলটা উপর দিয়ে ভেসে উঠে আসবে, তো বেশি ব্লেন্ডার করা যাবে না। যখন এরকম হয়ে যাবে তখন এটা নামায় ফেলতে হবে। ঘনত্বটা দেখতে পাচ্ছেন সবাই। তো এটা আমি হচ্ছে কি একটা কাচের বোতল, এটা আমি ঢেলে রাখবো আর কি। পুরো মায়োনেজটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে, একদম পুরা। উপরে কোনো তেল তেল ভাব কোনো কিছু নাই, সম্পূর্ণ একদম। এই যে আমি এখন এটাতে আমি ঢেলে নিয়েছি এটা আমি একটা কাচের বয়াম নিয়েছিলাম, তো এটাতে সম্পূর্ণটা ঢেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাচের বয়ামে নিতে পারেন। আমি এখানে জেলির কাচের বয়াম ছিল, সেটাই নিয়েছি। এটা আপনারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাসের জন্য ফ্রিজে রেখে খেতে পারবেন, সমস্যা নাই। তো আমার মায়োনেজটা পুরোটা রেডি হয়ে গেছে। এই তো সম্পূর্ণটা ঢেলে রেখে নিছি। পারফেক্ট মায়োনেজ তৈরি হয়ে গেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা চাইলে ঘরে বসে বানাইতে পারেন এবং এই মায়োনেজটা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন, মচমচে খাবারের সাথে, পিজার সাথে, বার্গারের সাথে ইউজ করতে পারবেন, স্যান্ডউইচের সাথে। এই তো।